প্রথমত আমরা সমস্যাটাকে কিভাবে দেখছি, এটা কি শুধু আইন শৃঙ্খলা জনিত সমস্যা, বিচারিক সমস্যা, না রাজনৈতিক সমস্যা? বিচারিক সমস্যা হলে অবশ্যই বিরোধী দলের চিফ হুইপ যে বলেছেন যে নাহিদ ইসলাম, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় দিয়েছে আদালত, তিনি দেশে এসে এটা দেশে আসলে এটা কার্যকর করা হবে। এখন রায় তো অনেক আগে, অনেক বেশ অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে, কিন্তু তাকে ফেরত আনার ব্যাপারে কোনো উদ্যোগ কি সরকারে আছে? আমরা তো দেখি না। দ্বিতীয় হচ্ছে যে তিনি সেখান থেকে কর্মসূচি ঘোষণা করলে এখানে কোনো রকম রাজনৈতিক অস্থিরতা যদি তৈরি হয়, আইন শৃঙ্খলা জনিত সমস্যা তৈরি হয়, তার বিরুদ্ধে অবশ্যই সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। আর প্রথমত হচ্ছে যে এই মুহূর্তে জনগণের সামনে সমস্যা কি? দেখুন, বন্যায় দেশ ভেসে যাচ্ছে, পাহাড় ধসে, মাটি ধসে, মানুষ, শিশুসহ মানুষ মারা যাচ্ছে। উজানে নতুন করে বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। ঢাকা শহর প্রায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে অতিবৃষ্টির কারণে, বৃষ্টির কারণে। সুতরাং মানুষের আমরা তো সংস্কার চেয়েছিলাম। সংস্কার মানে সুশাসন, সংস্কার মানে ন্যায় বিচার, সংস্কার মানে ভালো থাকা, সবার ভালো থাকা। বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। যাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল তারা তো নেই, কিন্তু গত 2 বছরে কি বৈষম্য কমেছে? 2 বছরে মানুষ কি স্বস্তি পেয়েছে? পেলেও কতটা পেয়েছে? নির্ভয়ে কি কথা বলা যাচ্ছে এখন? আগের মতোই যদি এনসিপি, তারাও কিন্তু এই জুলাই অভ্যুত্থানের অগ্রণী সৈনিক, বিএনপিও অগ্রণী সৈনিক বা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, জামাত ইসলামেরও। এই জুলাই অভ্যুত্থানের অংশীদারদের, আন্দোলনের যারা অংশীদার, তাদের মধ্যে এখন যে পরিস্থিতি, যে অবিশ্বাস, সন্দেহ, এটাই তো সাবেক স্বৈরাচারকে শক্তি যোগায়। এরা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে যতই বাইরে থেকে যতই আহ্বান জানানো হোক, যতই মানে কর্মসূচি দেওয়া হোক, সেটা কার্যকর। একই প্রশ্ন যদি আমি